হ্যালো দর্শক বন্ধুরা, ঈদ মোবারক। কেমন আছেন? আজকে আপনাদের শোনাবো একটা ভূতের গল্প। চলুন বেশি দেরি না করে ভূতের গল্পটি শুরু করা যাক। চলুন। এক দেশে ছিল দুই বন্ধু। অনেক মিল ছিল। তারা স্কুলে পড়াশোনা করতো, দুজনে একসাথে যেত, আবার দুজনে একসাথে বাড়ি করতো। আগের বন্ধুত্ব দেখে অন্য লোকেরা জ্বলতো। এই মতো বন্ধুত্ব তার কেউ দেয়নি, এই জন্য জ্বলতো। তবে একদিন ওদের স্কুলটা ছিল অনেক দূর, জঙ্গলের রাস্তায় যাতে হতো। জঙ্গলের রাতে একটু ভয় পাত। ও দুইজন একসাথে থাকতো, তাই একটু সাহস করে যাইতো। পরে একদিন স্কুল থেকে ছুটি হয়েছে একটু তাড়াতাড়ি, ওরা বায়না করে খেলাধুলা করা শুরু করেছে স্কুলের বন্ধুদের সাথে। খেলতে খেলতে কখন টাইম পার হয়ে গেছে ওরা বুঝতে পারেনি। ওরা সন্ধ্যা আজান দিয়েছে। সন্ধ্যা আজান দিলে ওরা ছুটে আসে, মানে ওরা টের পালো যে সন্ধ্যা গেছে। সন্ধ্যা গেছে তো বন্ধুরা, তাই তোরা বাড়ি যা, আমরা বাড়ি যাই। এখন ওরা বাড়ি আসলে এখন তো দুইজন মানুষ, আবার ছোট ছোট একটু আসে, আবার জঙ্গলে মাছটা এসে ওদের তো একটু ভয় লাগবে। ওরা সাহস করে আসতে, এখন ওই রাস্তার সাথে বাড়ি আসার কোনো রাস্তা নেই, সাহস করে আসতেছে। আস্তে আস্তে হঠাৎ একে ধরে সাদা কাপড় পরে কে যেন দাঁড়িয়ে রয়েছে। ওরা তো ভাবলো মনে কেউ মনে হয় ওইদিকে যাচ্ছে, আমাকে মতন বলিয়ে দিয়েছে। ওরা আস্তে আস্তে যাচ্ছে, আর ওদের ভিতরে যেন কিরকম একটা ঝাড়ি মেরে বসছে। একটা বুদ্ধিমান বন্ধু আর একটা বন্ধুরে বললো, বন্ধু এখানে যত যাচ্ছে ততই গাছ ঝাড়ি মেরে উঠতে, এর যখন নজরে আসছিল না সামান্য ঝাড়ি মেরে উঠলো না। বন্ধুটা বলছে, হ্যাঁ বন্ধুরে যত দাঁড়িয়ে যাচ্ছে তত গাড়িটা বাড়তেছে। আমরা ভাবলো যে ধারে যাচ্ছে বুঝতে হবে, মন তো থাকছে না তো বাবা, এমনিতে এটা বাইরে এখন কি করার। ওরা সাহস করে আগে যাচ্ছে। আগে যাওয়ার পরে রাতে রাতে দেখি লোকটি আর নাই। ওরা একটু এদিকে ফিরে কটা এদিকে ফেললো, তারপরে ওই লোকটা আর নাই। ওরা তো আবার ওরা ভাবলো মনে হয় ওইদিকে মনে জঙ্গল দিয়েছে, কোনো কাজ আছে ওনার, ওই জন্য ওরা জঙ্গল তো দিয়েছে। এই বলে ওরা আবার হাঁটতে শুরু করলো। হঠাৎ পিছন থেকে কি যেন একটা পড়ার শব্দ পেল। পিছনে তাকালো, দেখলো পিছনে। ওরা একটু ভয় ভয় করা শুরু করলো। ওরা সেদিনের মতন আস্তে 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 এরকম ভয় পাতে পাতে বাড়ি চলে আসলো। তারপর পরের দিন আবার গেল, যাওয়ার পরে ওরা পড়াশোনা করলো, পড়াশোনা করার পরে আবার খেলায় মন দিল। আজকেও সেই একই ব্যাপার ঘটলো। ওরা স্মরণে নেই যে কালকে দিনের কথা, সময় যা ঘটেছিল ওইটা স্মরণ নেই। ওরা খেলতে খেলতে আবার সেই সন্ধ্যে গেছে। ওকে আবার ওই রাস্তা যাবে, ওই কথা ভাইবে তো ওকে একটু ভয় ভয় করতেছে। করার কিছু নেই, ওই রাস্তা ছাড়া তো সারা একটা স্কুলে কাটানো যায় না। ওরাও মেরে ফেলতেছে। দেখ একটা সাদা শাড়ি পরে মেয়ে গাছের গোড়ায় বসে রয়েছে, মাথা কোলের ভিতর নিয়ে মনে হচ্ছে তো কাঁদতেছে। ওরা ভাবলো যে কোনো মনে মেয়ে মনে বসে রয়েছে। ওদের মাথায় যে আসেনি যে এত সন্ধ্যের পরে কোনো মেয়ে তো বাড়ি জঙ্গলে তো থাকার কথা না। ওদের আর হচ্ছে মাথায় আসেনি, আর ওরা তো ছোট বসবে কি। তাই ওরা মেয়েটা আসতেছে, আস্তে আস্তে ওরা হঠাৎ মেয়েটা দাঁড়ায় আসলো। মেয়েটা দাঁড়ায় এসে ঘাস কাটায় যখন লাঠি যাবে, একটা ঠান্ডা একটা বাতাস ওদের গা দিয়ে বয়ে গেল। ওরা তো খাই করতেছে ঠান্ডা বাতাসের কারণে। মানুষের গাতে আবার ঠান্ডা বাতাস ওরা একটু সামনে পিছনে তাকালো, দেখলো কি কেউ নাই। ওরা তো আবার সেনকে মতন আসলো, সেই ঘটনা ঘটতেছে। ওরা সামনের মতো আগে দেখে সেই মেয়ের চোখের সামনে তো চুলগুলো মুখের পথে ভরা বলে মুখটা ভালোভাবে দেখতে পাচ্ছে না। তো পথে উনি তো পথে মাঝখানে হয়েছে, ওরা ওরা যাবে একজন রাহুল, ওই রাহুলটা জিজ্ঞেস করতেছে যে কি আপনি কে। এটার পাশে সঞ্জয় ও জিজ্ঞেস করিনি, আমার নাম জিজ্ঞেস করিনি, সমস্যা হতে পারে, তার পাশ কাটায় চলে যায়। পাশ কাটায় জাতীয় ভয় করতেছে। এখন কে আসবে, বুঝে গেছে বিবাদে। এখন তো কথা না বলেও উপায় নেই। ও সাইডে রাখতে গেলে কোনো ক্ষতি করে বা কিছু করে,
আর জিজ্ঞেস করতেছে। এবার ওই মেয়েটা বলছে আমার বাড়ি তো এই পাশেই, পাশে থাকে, এই জায়গা তো দরকার ছিল তাই আইসি। ওরাও মনে করছে যে ভাই ওকে একটু পানি পিপাসা পাইছে। আর ওই মেয়েটার কাছে জিজ্ঞেস করতে একটু পানি হবে, বলছে আমার ধারে তো নেই, আমার বাসায় চলো। এবার তোমার বাসা কোন দিকে? বলছে ওই দিকে। এবার ওইদিকে ওই মেয়ের সাথে ওরা রাখতে শুরু করলো। যতই ওই মেয়েটার সাথে আগছে ততই মনে হচ্ছে কি ঠান্ডা আবহাওয়া একটু বাড়তেছে। গরম করলে ঠান্ডা আবহাওয়া, এটা তো একটু সুবিধার না। ওরা ছোট মানুষরা বলবে কি যাচ্ছে। তারপর পানি খালো, পানি খাওয়ার পরে কি যে হলো ওরা ওদের আর কিছু মনে নেই। ওরা যখন জ্ঞান করলো, জ্ঞান করার পরে কি ওরা ওই বাড়ির বিছানায় শুয়ে রয়েছে। ওরা ঘড়ির কাঁটায় দেখলো কি রাত যখন বাজে ওরা তো মরে গেল। আস্তে আস্তে ওরা দেখলো কি ওই মেয়েরা বসে রয়েছে। মেয়েটার মুখ দেখে ওরা তো ভয়টা অজ্ঞানের আর কায়দা সাহসীরা ভিতর দ্বারা একটু সাহস দিচ্ছে বলে টিকে আছে এখনো। কি মুখ দেখে এরকম পুড়ে গেছে, দাঁত গুলো বেরোয় গেছে, মুখ পুরার কারণে চামড়াটা নেই, চোখের ভিতরে যেন চোখ নেই, চোখের ভিতরে মনে হচ্ছে আগুন জ্বলছে। ওরা তো তাই দেখে অবাক। আর কি গায়ের রং বিশ্রী ধরনের একটা রং। ওরা তো দেখে পুরো ওরা কি করবে ভাবতেছে। হঠাৎ মেয়েটা ঘরের ভিতরে আসতে শুরু করলো। এরা বুদ্ধিমান সেটি বললো কি মেয়েরা যখন ঘরের ভিতরে আসতে সব আমরা আবার মরার অভিনয় করে শুয়ে থাকি। এরা ও শুয়ে রয়েছে। জীবনটা ভূতটা আসলো ভিতরে, এটাই কি ওরা শুয়ে রয়েছে। ভূতটা ওই জায়গাটাই করছে যাও তো আমি শিবে খাবো। ওরা তো ভয় পাচ্ছে কিন্তু কারবে হ্যান মারি এক বলে শুয়ে রয়েছে। ও বেরোয় তো ওই এটা টনে বাড়ির ওই দিকে গেল। ওরা এই সুযোগে বাড়ি থেকে বেরোয় রে দই দিয়া দিচ্ছে। ভূতটা তো বুঝতে পারছে দৌড়চ্ছে। ভূত ওদের পিছনে আছে, কিন্তু ভূত তো জঙ্গলে বাইরে বেরোতে পারে না। দৌড়তে দৌড়তে একটা ধরে জঙ্গলে বাইরে যায়ও, তাও থামার নাম নেই। মানে জীবনটা তো আগে যত বন্ধু পায়ে জোর আছে শত বন্ধু দৌড় হয়ে যাচ্ছে। দৌড়তে দৌড়তে একেবারে বাড়ির সামনে এসে টাইমে অজ্ঞান হয়ে গেছে। পরের দিন সকালে যখন ওদের জ্ঞান পেয়েছে, ওরা দেখে কি ওদের বিছানায় ওরা শুয়ে রয়েছে। তারা ওদের মা বাবা জিজ্ঞেস করলো রাহুল ও সঞ্জয় কি হয়েছে, তোদের সাথে কি হয়েছে, তোরা এত রাতে গেলো, এত খোঁজাখুঁজি করলাম তাও তোদের পালাম না। ওরাও ওদের সাথে সব ঘটনা খুলে বললো, ওই পানি খাওয়া, ওই সেই ঘুমায় পড়া, এইসব কিছু বললো। ওদের কথা শুনে একজন বললো তোরা খুব বাসা বাসে গেছে, ওই জায়গায় একটা মেয়ে আগুনে পুড়ে মারা গেছিল বাড়ি শুদ্ধ। পরের থেকে থেকে অম্মিতে কেউ যা আশা করে না। ওরা অনেক ভাগ্য ভালো যে তোরা বাইসে আইসি। বন্ধুরা আজকের ভৌতিক গল্প এই পর্যন্ত গেছিল। আশা করে অনেক সুন্দর লাগছে। তবে একটা কমেন্ট আর একটা লাইক করে জানাবেন। অবশ্যই আর একটা নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে আসবেন। ভালো থাকবেন। সবাইকে ঈদ মোবারক, ঈদের দাওয়াত দিলাম। আশা করি কমেন্টে আপনারা ঈদের দাওয়াত দেবেন।